রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজ বৃহস্পতিবার, তাই স্নান করে এখন আমি গোপু সোনাকে সকালে সেবাটা দিয়ে দিয়েছি। ঘর মুছে নিয়েছি, ঘর মুছে নিদ্রা জাগিয়ে ঠাকুরের সকালে সেবাটা দিয়ে দিয়েছি। এখন বাসন ধুবো, ফুল দুবা সব পারবো, পেরে রেখে ঘর মুছবো। ঘরটর মুছে এসে তারপর আবার কাপড় চেঞ্জ করে তারপর পুজোটা দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ভিডিওটা অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। রাস্তার পাশেই ঘর, তো ছেলে মেয়েরা যাচ্ছে স্কুলে, সবাই কথা বলে, হাল্লা চিৎকার করে, সেটাই আপনারা শুনতে পেয়েছেন। তো এখানে আমি ফুল পেড়ে নিচ্ছি। ফুল পেড়ে নিয়ে তারপর তুলবো, তুলসী পাতা, দুব্বো সব কিছু তুলবো, কারণ বৃহস্পতিবার তুলে রেখে তারপর আমি অন্য কাজ করব। সকালবেলা একবার গপুকে যদি সেবাটা দিয়ে দিতে পারি, তাহলে দুপুরের সেবাটা একটু দেরিতে দিলেও কোনো কিছু হয় না, টেনশন থাকে না। কারণ গপু থাকলে বাড়িতে গপুকে 3 বেলা সেবা দিতে হয়। যেরকম আমরা আমাদের ছেলে মেয়েকে যত্ন করি, সেরকম গপুকেও যত্ন করতে হয়। তো এইখানে আমি ফুল পাড়তে গেছিলাম। ফুলের ডালগুলো এতই নরম, বারবারই ডালগুলো ভেঙে যাচ্ছিল। আর এদিকে ফুল পাড়তে গিয়ে আমাদের কাঁকরোল গাছে একটা কাঁকরোল ধরেছিল, সেটাও আমি তুলে নিয়ে এসেছি। এখানে দুব্বো আর তুলসী পাতা তুলে নিয়েছি। তুলসী পাতাগুলোকে অল্প জলের মধ্যে রাখছি, কারণ গরমের জন্য, না হলে তুলসী পাতাগুলো শুকিয়ে যায়। তো তুলসী পাতাগুলো জলের মধ্যে রেখে তারপর আমি লাল চা আর মুড়ি খেয়ে নিয়েছি। বাবাকে লাল চা আর মুড়ি আর লাল চা বানিয়ে দিয়েছিলাম, তো বাবার সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপর ঘরের কাজকর্মতে লেগে পড়েছি। এখানে ঝাড়ু মেরে নিচ্ছি, সমস্ত ঘরগুলি ঝাড়ু মেরে নিয়েছি। সবগুলো আর দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই তারপর আমি ঘরগুলো ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে মুছে নেব। ঘর দুয়ার পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে, দেখবেন আপনি নিজেরই ভালো লাগবে। ঘর দুয়ার পরিষ্কারটা করে রাখলে নেগেটিভিটি থাকে না, পজিটিভ এনার্জি একটা আসে। আর নোংরার মধ্যে থাকলে কি হয়, ঘর দুয়ার নোংরা হয়ে থাকলে একটা নেগেটিভভাবে ভাব মনের মধ্যে আসে। তাই সবসময় ঘর দুয়ার নিট অ্যান্ড ক্লিন রাখাই আমি পছন্দ করি। তো এখানে ঘরগুলো মুছে নিচ্ছি। ঘরগুলো মুছে নিয়ে তারপর একটু আমি কিছু খেয়ে নেব, কারণ ঘর মুছার পর আমি কাপড় ধোবো। কাপড় ধুয়ে ওদিকে জলও এসেছে, জলগুলোও ভরছি। সব খাওয়ার জল, ঠাকুর ঘরের জল, সমস্ত জল ভরে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি। এখন আমি এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে, তো এখন আমি কাপড়গুলো ধুয়ে নেব। এখানে জলও প্রায় ভরা হয়ে গেছে আমার। এখন কাপড়গুলো জল থাকতে থাকতে ধুয়ে নিলে কি হয়, ভরা জলগুলো আর খরচা হয় না। তার জন্য চেষ্টা করি যখন জল আসে সেই সময়টা কাপড়গুলো ধুয়ে নিতে, তাহলে আমার জমানো জলগুলো জমানোই থাকে। কারণ সবসময় কারেন্ট থাকে না, যখন জলটা আসে তখন কী হয়, মোটর চালাতে পারি না, তাই জলও ভরা হয় না। তো এখানে আমার কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে। এখন ভালো করে চিপে এখানে রেখে দেব, একটু পরে আমি এসে কাপড়গুলো মেলে দেব। এখানে আমার সমস্ত কাপড়গুলো কাঁচা ধোয়া হয়ে যাচ্ছে। এখানে রেখে দিয়েছি রশিতে। এই যে দেখেন, আমার সমস্ত ঘর পরিষ্কার করা হয়ে গেছে, সব রুম মুছা হয়ে গেছে। সমস্ত কিছু মুছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। ঝাড়ু মারা, মুছা,
কাপড় ধোয়া, জল ভরা সব কমপ্লিট। এখন আমি কিছু খেয়ে নেব। ওর জন্য খিদা পেয়েছে খুব। না খেয়ে পুজো দিতে পারবো না, কারণ আগে যদি না খেয়ে পুজো দিতে যাই তাহলে আমার পেটে যে জুহা ইঁদুর দৌড়াচ্ছে সেটার দিকে ধ্যান থাকবে, ঠাকুরের দিকে ধ্যানটা থাকবে না। তাই খেয়ে নেব কিছু, খেয়ে আবার একটু স্নান করব, পরে তারপর পুজোটা দেব। আজকে বৃহস্পতিবার, তাই খুব খিদে পেয়েছে। তার জন্য দুটো বা একটা আলু কেটে আলুর তরকারি বানাবো, মুড়ি দিয়ে খাবো। এদিকে আমার আলুর তরকারিটা হয়ে গেছে, একটু আলুগুলোকে ভেঙে দিচ্ছি। আর ওইদিকে আমার কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম যে, সেগুলো আমি সমস্ত কাপড় মেলে দিয়ে এসেছি। মুড়ি দিয়ে আলুর তরকারি দিয়ে খেয়ে নেব। খাওয়া দাওয়া করে পুজো দিয়ে এসে আমি এখানে রান্নাটা চাপিয়ে দিলাম। আজকে বানাবো পটলের কোফতা কারি। পটলটাকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্রেট করে নিয়েছি, আর সাথে অরহর ডাল বা রহর ডাল, যে যেটা বলেন, আমরা রহর ডাল বলি। রহর ডালটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি মিক্সার জারে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ওটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে আমি ইয়েটা দিয়ে দিলাম, পটলের পেস্টটা দিয়ে দিলাম, পটল আর কাঁচা লঙ্কার পেস্টটা। তারপরে ডালও দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে অল্প হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকিয়ে নেব। যখন কড়াই থেকে লেগে উঠবে তখন ভাববেন যে এটা পুরো ভালো মতে এটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমার কড়াই থেকে উঠে যাচ্ছে, তার মানে আমার এটা সম্পূর্ণ রেডি। তারপর আমি একটা থালের মধ্যে একটু তেল নিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। তাহলে কি হবে, জিনিসটা ওঠাতে মানে ইজি হবে। তারপরে এখানে আমি ওই মিশ্রণটা, আমি ডাল আর পটলের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে ভালো করে ছেনির সাহায্যে আমি এটাকে করে নেব। ছেনির সাহায্যে ভালো করে চেপে আমি এরকম একটা গোল করে রেখে দিয়েছিলাম একটু সময়। ঠান্ডা হওয়ার পর এটা আমি ছেনির সাহায্যে কেটে নিচ্ছি। চৌকোন করে চারকোনা করে আমি কেটে নিয়েছি। আপনারা যেরকম ইচ্ছা এরকম কাটতে পারেন, বরফির আকারও কাটতে পারেন। তো আমি চারকোনা করেই কেটেছি। তো কেটে এখন কি করব, কড়াইয়ে আমি এগুলোকে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব। সবগুলো আমি দিয়ে দিচ্ছি, এক এক করে দিয়ে ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আরও কিছু আছে সেগুলো আমি ভেজে নেব। এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে কোফতা। আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভাজবো লাল করে। আর ওদিকে আমি একটা মশলা রেডি করে রাখবো। এর মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ এগুলো দিয়ে আমি একটা জল দিয়ে মশলাটাকে রেডি করে রাখবো। এখানে সমস্ত মশলাগুলো নিয়ে নিচ্ছি, সবগুলো আর দেখানো হয়নি। দিয়ে তারপরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। যখন আলুটা ভাজা হয়ে গেছে লাল করে ভালো করে, তারপর এই মশলার মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন ঝোল দিয়ে, ঝোলটা যখন জাল উঠেছে তখন আমি কোফতাগুলো দিয়ে গরম মশলা দিয়ে দেবেন, দিয়ে নামিয়ে নেবেন। এভাবে একবার না খেয়ে দেখেন, অনেক টেস্ট হয়েছিল। যদি না খেয়ে থাকেন একবার অন্তত বানিয়ে খান, দেখবেন অনেক ভালো লাগবে। আমার ছেলেরা
অতটা সবজি খায় না, এইভাবে বানিয়ে দিলে ওরা খুব চেটেপুটে খায়। তার জন্য ওদের জন্য আমি এরকম বানাই, বানাতে বানাতে আমার মানে এরকম বানিয়ে খেতেই ভালো লাগে। তো আমার বড়মশাইও এইভাবে বানিয়ে দিলে ভালো পায়। তো এখানে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপর আমি ঘর ঝাড়ু দিয়ে জানলা সব বন্ধ করে একটু উঠোনের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম। তো আজকের ব্লগটা আমি বন্ধুরা এখানেই শেষ করব। আপনাদের আমার আজকের ব্লগটা কেমন লেগেছে, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাই, রাধে রাধে। আজকের মতন এখানেই বিদায় নিলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।